দক্ষিণ এশিয়ার উত্তপ্ত রাজনৈতিক প্রেক্ষাপটে ২০২৫ সালে কয়েকটি দেশ যতটা অস্থিরতা ও প্রত্যাশার মধ্য দিয়ে যাচ্ছে, বাংলাদেশ তার মধ্যে অন্যতম। ১৭.৫ কোটি মানুষের এই দেশ শুধু দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি, তৈরি পোশাক শিল্পের উত্থান বা শান্তিরক্ষা মিশনে বৈশ্বিক স্বীকৃতির জন্যই আলোচিত নয়, এটি একই সাথে তীব্র রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা, প্রজন্মগত সংগ্রাম এবং ক্ষমতা ও গণতন্ত্রের মধ্যে এক অন্তহীন টানাপোড়েনের ক্ষেত্র। আর এই ঝড়ের কেন্দ্রে রয়েছে একটি প্রশ্ন, যা জাতির রাজনৈতিক আত্মাকে সংজ্ঞায়িত করে: শেখ হাসিনা বনাম বিরোধী দল ২০২৫ সালে বাংলাদেশ শাসন করবে কে? আজকের বাংলাদেশের রাজনীতিকে গড়ে তুলছে যে লড়াই, তা বোঝার জন্য আমাদের ইতিহাসে ফিরে তাকাতে হবে। বাংলাদেশের রাজনীতি সবসময়ই গভীরভাবে ব্যক্তিকেন্দ্রিক, আবেগপ্রবণ এবং ঐতিহ্যের দ্বারা গঠিত। একদিকে রয়েছেন শেখ হাসিনা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, যিনি ১৯৭১ সালে বাংলাদেশকে স্বাধীনতা এনে দেন। অন্যদিকে রয়েছেন বিরোধী দল, যা কয়েক দশক ধরে খালেদা জিয়া এবং এখন তার রাজনৈতিক উত্তরসূরিদের দ্বারা প্রতিনিধিত্ব করছে, যারা হাসিনার আধিপত্যকে চ্যালেঞ্জ জানাতে দৃঢ়প্রতিজ্ঞ। এই প্রতিদ্বন্দ্বিতাকে এতটা অনন্য করে তুলেছে যে এটি শুধু মতাদর্শ বা শাসন নিয়ে নয়, এটি বেঁচে থাকা, পারিবারিক ঐতিহ্য এবং বিশ্বের দ্রুততম বর্ধনশীল দেশগুলোর একটি নিয়ন্ত্রণ করার প্রশ্ন। শেখ হাসিনা গত ২ দশকের অধিকাংশ সময় বাংলাদেশ শাসন করেছেন, যা তাকে বিশ্বের দীর্ঘতম সময় ক্ষমতায় থাকা নারী নেতাদের একজন করে তুলেছে। তার নেতৃত্বে বাংলাদেশ চিত্তাকর্ষক অর্থনৈতিক প্রবৃদ্ধি, ব্যাপক অবকাঠামো উন্নয়ন এবং আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে। পদ্মা সেতু, ঢাকার মেট্রো রেল এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতের সম্প্রসারণের মতো মেগা প্রকল্পগুলো তার নেতৃত্বের প্রতীক হিসেবে প্রদর্শিত হয়েছে। দেশের অর্থনীতিকে চালিত করছে যে তৈরি পোশাক শিল্প, তা সমৃদ্ধ হয়েছে এবং স্বাধীনতার শুরুর বছরগুলোর তুলনায় দেশ দারিদ্র্য ব্যাপকভাবে কমাতে সক্ষম হয়েছে। সমর্থকেরা বলেন, শেখ হাসিনা স্থিতিশীলতা, দৃষ্টি ও উন্নয়ন এনেছেন সেই দেশে, যাকে একসময় বলা হতো তলাবিহীন জুড়ি। কিন্তু গল্পটা এত সহজ নয়। বিরোধী দল একেবারেই ভিন্ন ছবি আঁকে। তারা হাসিনার সরকারকে স্বৈরাচারী, ভিন্নমত দমনকারী, বিচার বিভাগ নিয়ন্ত্রণকারী, গণমাধ্যম স্তব্ধকারী এবং রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের দমন করার অভিযোগ আনে। প্রকৃতপক্ষে মূল অভিযোগ হল তার সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনগুলো কখনোই অবাধ ও সুষ্ঠু হয় না। বিরোধী দলের নেতারা কারাবন্দী, প্রতিবাদ আন্দোলন দমন করা হয়েছে এবং সমালোচকদের মতে হাসিনার শাসনামলে বাংলাদেশ গণতন্ত্র দুর্বল হয়ে পড়েছে। বিরোধী শিবির ও সুশীল সমাজের কাছে প্রশ্ন শুধু হাসিনার অর্জন নিয়ে নয়, বরং বাংলাদেশ কি ধীরে ধীরে একদলীয় ব্যবস্থার দিকে এগোচ্ছে কিনা। ২০২৫ সালে প্রবেশ করার সাথে সাথে ঝুঁকি আগের যেকোনো সময়ের চেয়ে বেশি। শেখ হাসিনার ক্ষমতাসীন আওয়ামী লীগ নিজেদেরকে মুক্তিযুদ্ধ, অগ্রগতি ও আধুনিকতার দল হিসেবে উপস্থাপন করছে। তাদের বর্ণনা স্পষ্ট, হাসিনার অধীনে বাংলাদেশ হয়েছে আরও শক্তিশালী, বৈশ্বিক অর্থনীতির সাথে আরও সংযুক্ত এবং দারিদ্র্যের বিরুদ্ধে আরও প্রতিরোধী। কিন্তু বিরোধী দল, যেটি মূলত বিএনপি এবং আরও কিছু ছোট জোট দ্বারা প্রতিনিধিত্ব করে, এটিকে নিছক প্রচারণা হিসেবে দেখে। তাদের মতে আসল চিত্র হল স্বাধীনতার পরিসর সংকুচিত হওয়া, বৈষম্য বাড়া, দুর্নীতি কেলেঙ্কারি এবং এমন এক পরিবেশ তৈরি হওয়া যেখানে ভিন্নমতের রাজনৈতিক পরিসর প্রায় হারিয়ে গেছে। ২০২৫ সালের এই লড়াই শুধু দলগুলোর মধ্যে নয়, এটি বর্ণনার মধ্যে। একদিকে হাসিনার সমর্থকেরা অর্থনৈতিক সাফল্য ও জাতীয় গর্বের গল্প তুলে ধরে, অন্যদিকে বিরোধী দল এই সংগ্রামকে উপস্থাপন করে গণতন্ত্র, মত প্রকাশের স্বাধীনতা এবং অবাধ নির্বাচনের অধিকার রক্ষার লড়াই হিসেবে। বাংলাদেশের জনগণ এই রাজনৈতিক ঝড়ের মাঝে আটকে আছে, একদিকে জাতীয় সাফল্যে গর্ব আর অন্যদিকে গণতান্ত্রিক পশ্চাদপ স্মরণে হতাশা। এই সংগ্রামের আন্তর্জাতিক দিক উপেক্ষা করা যায় না। ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ বাংলাদেশ ভারতের, চীনের এবং বঙ্গোপসাগরের মাঝে অবস্থিত। এর রাজনৈতিক দিক নির্দেশে আঞ্চলিক ও বৈশ্বিক শক্তিগুলোরও স্বার্থ জড়িত। ভারত দীর্ঘদিন ধরে শেখ হাসিনার সমর্থক, কারণ তিনি জঙ্গিবাদ দমন করেছেন এবং দিল্লির সাথে সুসম্পর্ক বজায় রেখেছেন। অন্যদিকে চীন অবকাঠামো ও জ্বালানি খাতে ব্যাপক বিনিয়োগ করেছে, নিশ্চিত করেছে যে ক্ষমতায় যেই থাকুক, তাদের প্রভাব বাড়বে। যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো প্রায়ই মানবাধিকার লঙ্ঘন নিয়ে সমালোচনা করেছে এবং অবাধ নির্বাচনের দাবি তুলেছে,
কিন্তু তাদের অর্থনৈতিক স্বার্থও তাদের হাসিনা সরকারের সাথে সম্পৃক্ত রেখেছে। এই ভূরাজনৈতিক দাবা খেলায় বাংলাদেশের রাজনীতির শুধু অভ্যন্তরীণ ক্ষমতা নয়, এটি কিভাবে বৈশ্বিক খেলোয়াড়রা স্থিতিশীল হাসিনাকে সমর্থন করে নাকি বিরোধীদের প্রতিশ্রুত গণতান্ত্রিক পরিবর্তনের সাথে তাল মিলায়, সেটির প্রশ্ন। দেশের ভেতরে 2025 সাল গড়ে উঠছে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ বছর হিসেবে। ক্ষমতাসীন আওয়ামী লীগ দাবি করছে যে তাদের ব্যাপক জনসমর্থন রয়েছে, উন্নয়ন